মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ইউটিলাইজ ইউর টাইম প্রপারলি অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর আর্নিংস অ্যান্ড সেভিংস। এখানে মূলত চারটি বিষয়ে আলাপ করা হবে। তার এক নম্বর হচ্ছে যে আপনার বছরের যে 365 দিন, এই 365 দিনের ভিতরে আপনি যদি একজন জব হোল্ডার হন, তাহলে আপনার বাৎসরিক যে ছুটিটা আছে সেই ছুটির দিনগুলোকে আপনি ছুটি কাটিয়ে সেই ছুটির দিনে আপনি নিজের স্বকীয়তা অনুযায়ী আপনি বিজনেস করবেন বা ফ্রিল্যান্সিং করবেন। আপনি কি কাজ জানেন, সেই মানে চাকরির বাইরে যে কাজটা আপনি জানেন, সেই কাজটা আপনি করে আপনার আয়টাকে আপনি বাড়াতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার মাসে যদি আপনি চাকরি করেন তাহলে যে বেতনটা পাচ্ছেন সেই বেতনের টাকাটাকে আপনি এমনভাবে খরচ করবেন যাতে করে সেটা মাসের শেষে আপনার একটা সেভিংস আনতে পারে। 3 নম্বর হচ্ছে যদি আপনি বিজনেসম্যান হন তাহলে আপনি চেষ্টা করবেন 365 দিনকেই কাজে লাগানোর জন্য, এবং প্রত্যেক দিন যারা বিজনেসম্যান তারা প্রত্যেক দিন একটা প্রপোর্শনেট পরিমাণ, আপনার যতটুকু সম্ভব হয় একটা প্রপোর্শনেট পরিমাণ আপনি আলাদা করে রাখবেন, যেটা আপনার সঞ্চয় হিসেবে গণ্য হবে, এবং সেটা আপনি কখনোই রিজার্ভে আপনি হাত দিবেন না, যাতে করে আপনার আয়টাকে সঞ্চয়ে পরিণত করতে পারেন। এরপরে আমরা যারা কোনো নির্দিষ্ট কোম্পানিতে চাকরি করি আমাদের কিন্তু বাৎসরিক একটা ছুটি থাকে। যেমন আমার সারা বছরে প্রায় 147 থেকে 150 দিন ছুটি থাকে। তো সেই ক্ষেত্রে ওই দিনগুলোতে যদি আমরা নির্দিষ্ট কাজ করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে এটা একটা এক্সট্রা আর্নিং হবে, এবং সেটাকে অবশ্যই আপনারা পাওয়ার সাথে সাথে খরচ করে ফেলবেন না, তাহলে আপনার ওই আয়টা কোনো ভ্যালু আপনাকে দিবে না, আপনার খরচটাই বাড়িয়ে দিবে। কিন্তু যদি আপনি এই আপনার হাতে থাকা অতিরিক্ত সময় বা ছুটির দিনগুলোকে কাজে লাগিয়ে যে একটা আয় করবেন সেটা যদি আপনি আলাদা করে রাখেন তাহলে এটা আপনার ভবিষ্যতের সঞ্চয় ও বিনিয়োগকে বৃদ্ধি করবে। পাশাপাশি আপনার যদি আয় বৃদ্ধি এবং সঞ্চয় বৃদ্ধি সম্পর্কিত আরও কোনো বিষয় জানার থাকে তাহলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন, সেখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।